বাবার একটা চালাতে অনেক কষ্ট হয়, তাই আমি আমার বাবার সাহায্য দাঁড়ালে যে বিক্রি করতে চাও, অনেক সময় গাড়ির চেপায় পড়ো, এরকম কোনো ভয় লাগে না তোমার? লাগে, মাঝে মাঝে ভয় লাগে। গাড়ির চিপায় কত সময় বসছি। বাবু তোমার নাম কি? হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম, আচ্ছা সুন্দর নাম। তোমার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? ময়মনসিংহ মুক্তাগাছা। ময়মনসিংহ মুক্তাগাছা। আচ্ছা তোমার এই কাজটা যে করতেছো, তোমার ফ্যামিলিতে আসলে কি সমস্যা বলো তো? আমার ফ্যামিলিতে সমস্যা, আমার ছোট ছোট ভাই বোন আছে, আর আমার তোমার ছোট ভাই বোন আছে? আচ্ছা, তো তুমি এইখান থেকে ইনকাম করে তোমার ছোট ভাই বোনটা চালাও? ভাই বোনটা চালাই। আমার বাবার একটা চালাতে অনেক কষ্ট হয়, তাই আমি আমার বাবার সাহায্য করি। তোমার এমনি আব্বুকে তোমাকে জোর করে এরকম কাজ করার জন্য বাধ্যতামূলক করে? না না না, তুমি নিজে থেকে তোমার আব্বুকে সহায়তা করতে চাইছো? আচ্ছা আচ্ছা। এটার নাম কি? চিপস। চিপস না? তুমি এগুলা কি এখানে বিক্রি করো? ডেইলি কেমন বিক্রি হয়? ডেলি 400-300 400-300 টাকা বিক্রি হয় নাকি তোমার লাভ হয়? লাভ হয়। লাভ হয় না, বিক্রি হয় আবার লাভ হয়। মানে প্রতিদিন কত টাকা লাভ হয়? বাসায় কত টাকা নিতে পারো? প্রতিদিন বাসায় 150, 200, 300 এরকম। আচ্ছা, তুমি এই যে এই বয়সে স্কুলে যাওয়ার বয়স, মানুষ সবাই খেলে, তো তুমি এই বয়সে এই ব্যবসা করতেছো কেন? ওই গরিব কেন? গরিব মানুষের জন্য না? তোমার আব্বু নাই? আব্বু আছে। তোমার আব্বু কি এই ব্যবসা করে? তা তোমার জায়গায় কত ডেইলি কতগুলো সেল হয় প্রতিদিন? প্রতিদিন 40-50টার মতো। প্রতিদিন 40-50টা সেল হয় না? 100 হয়, 100 হয়, 150। আচ্ছা। এই তোমার সাথে এখানে আর কেউ লোক আছে তোমার আব্বু ছাড়া? না, আব্বু ছাড়া আর কেউ নেই। আর কেউ নাই না? আচ্ছা, তো এগুলা কত করে বেচা হয় একটা? 10 টাকা। 10 টাকা করে বেচা না? তাহলে এখানে কতগুলো আছে আনুমানিক? আনুমানিক 70 হবো, 70-75 হবো। 70-75 হবে না? এই 70টা মাল বিক্রি করে তোমার কেমন লাভ থাকবে? 70টা বেচলে 300-250 এরকম হবো। 70টা মাল বেচে তোমার 250 টাকা লাভ থাকবে। হয় প্রতিদিন 70টা মাল বিক্রি হয়? না, প্রতিদিন 70 টাকা। কতগুলো হয়? কয়েক সময় 100 হয়, আবার কয়েক সময় 80, আবার আচ্ছা, কয়েক সময় 20-30 টাকা এরকম। আচ্ছা আচ্ছা। এই যে শীতের দিনে কনকনে শীত, এর মধ্যে যে তুমি এই গেঞ্জি গায়ে যে আছো, তোমার কষ্ট লাগে না? লাগে। তোমার শীত লাগে না? লাগে, শীত তো সবারই লাগে। শীত সময় লাগে। তুমি এই সকাল থেকে শুরু করে কয়টা পর্যন্ত বিক্রি করো? সকাল থেকে দুপুর পর্যন্ত করি, আবার 8টা পর্যন্ত, 7টা এরকম করি। রাতে 8টা-7টা পর্যন্ত করো? আচ্ছা, তাহলে তোমার ফ্যামিলিতে আর কে কে ইনকাম করে? আমার ফ্যামিলিতে আমি আর আমার আব্বু। তোমার আম্মু কি করে? আমার আম্মু কাজ করে না। তোমার আম্মু কোথায়? বাসায়? আচ্ছা আচ্ছা। তাহলে গতকাল কেমন বিক্রি হয়েছে? গতকাল আসি নাই। গতকাল আসো নাই কেন? আসো নাই কেন? আসি নাই, বাসায় বসে ছিলাম, ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগছে না? তোমার আজকে তো দেখতে ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে তুমি চলে আসছো। আচ্ছা, তুমি আজকে কেমন বিক্রি করতে পারবো বলো তো দেখি? কেমন এই এখন বাজে হচ্ছে 1টা বাজে, কয়টা সেল হয়েছে আর কয়টা সেল হতে পারে? হইব 70-80 মতো, 100 এরকম। 70-80টা মতো হবে না? 100 এরকম আচ্ছা, যেদিন তোমার সবগুলো সেল হয় সেদিন কেমন কেমন লাগে? লাগে, ভালোই লাগে। ভালো লাগে না? সেই তোমার আব্বু কি তোমাকে স্পেশাল কিছু দেয়? দে, খাওয়ায় অনেক কিছু। অনেক কিছু খাওয়ায় না? আচ্ছা, ধরো তোমার আজকে সবগুলো সেল হয়ে গেছে, তো তোমার কেমন লাগবে বলো তো? ভালো লাগবে। ভালো লাগবে না? প্রিয় দর্শক দেখেন, ছোট্ট একটি বাচ্চা, আর তোমার বয়স কেমন হবে? 12 এরকম, 10, আচ্ছা। 12 বছর। বয়স হচ্ছে 10 থেকে 12 হবে। এই বয়সে বাচ্চারা অনেক সময় স্কুলে যেতেও ভয় পায়। সেই বয়সে একটি বাচ্চা এই কনকনে শীতের মধ্যে একটি গেঞ্জি গায়ে এত বড় একটা লোড নিয়ে সে এই রাস্তার ভিতরে ব্যবসা করছে। দেখেন ব্যবসা কি জিনিস। যদি আপনার ইচ্ছা থাকে, সব জায়গায় যে কোনো পরিস্থিতি আপনি ব্যবসা করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। এই ছেলেটা কিন্তু চাইলেও অনেকে ব্যক্তির কাছে গিয়ে হাত পেতেও 200, 400, 1000 টাকা ইনকাম করতে পারতো, কিন্তু এই ছেলেটির নিয়ত হচ্ছে যে সৎ পথে কিছু ইনকাম করবে, কোনো পকেট মার, চুরি বা ওই টোকাই ইত্যাদি না হয়ে সৎ পথে কিছু ইনকাম করার জন্য আজকে এত বড় একটা লোড নিয়ে এই রাস্তার ভিতরে গাড়ির শব্দে, গাড়ির চেপায় চেপায় দাঁড়িয়ে এই একটা একটা করে বিক্রি করছে। একটা মাল বিক্রি করলে তার 2 টাকা 3 টাকা লাভ হয়। সেই 2-3 টাকার জন্য এই সকাল থেকে রাত 8টা পর্যন্ত কষ্ট করছে। তো এই বাচ্চার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে সৎ পথে যদি আপনি ব্যবসা করতে চান,
যে কোনো পরিস্থিতি থেকেই আপনার কম পুঁজি হোক বেশি পুঁজি হোক সব জায়গা থেকে আপনি ব্যবসা করতে পারবেন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন বেকার, যারা ব্যবসা খুঁজে পান না, অনেক কিছু ভেবে ভেবে সময় পার করছেন কিন্তু ব্যবসা করতে পারতেছেন না। অনেকে লজ্জায় ভালো কিছু করতে পারতেছেন না। তো তাদেরকে বলবো ব্যবসার ক্ষেত্রে কোনো লজ্জা নয়, আপনার যে কোনো পণ্য নিয়ে যে কোনো ব্যক্তির কাছে আপনি মার্কেটিং করে ব্যবসা করতে পারেন। ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, তাই হালাল ব্যবসা করার জন্য আপনার যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিকে আপনি শুরু করতে পারেন। আজকে এই বাবুর কাছ থেকে এই কষ্ট দেখে আমি এই বাবুর যতগুলো প্রোডাক্ট আছে আমি সবগুলো প্রোডাক্ট কিনে নিব। আচ্ছা এখানে কতগুলো আছে গুণতে দেখি একটু। 2 4 6 8 আচ্ছা বুঝছি 40, তুমি বলছো 70টা বলছো না? ঠিক আছে, বাদাম সহ 70টাই তো? ঠিক আছে, তোমাকে 70টার দাম আমি দিয়ে কিনে নিলাম, ঠিক আছে। পাশাপাশি তোমাকে আমি আরো কিছু বকশিস করবো ইনশাল্লাহ, হ্যাঁ? ঠিক আছে, তাহলে এক একটা 10টা হলে তো 70টার দাম কত হয়? 700 টাকা। আচ্ছা এই বাদাম সহ নাকি? আচ্ছা বাদাম সহ, তাহলে বাদাম সহ আমি 70টা প্রোডাক্ট কিনে নিলাম, ঠিক আছে। আচ্ছা এটা রেখে দিলাম। তোমার 70টা প্রোডাক্ট হয় 700 টাকা, তাই তো? আচ্ছা তোমাকে আমি এই 1000 টাকা দিলাম, ঠিক আছে। 300 টাকা হচ্ছে তোমাকে আমি খাইতে দিলাম, আর 1000 টাকা দিয়ে এই 700 টাকা দিয়ে আমি কিনে নিলাম, ঠিক আছে। তোমার এখন কেমন লাগতেছে বলো তো? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তুমি তোমার আব্বুকে আজকে বললে তোমার আব্বু কি খাওয়াবে আজকে বলো তো? কি খাওয়াবো? যেটা বলবো ওটা খাওয়াবো। যেটা খাবে সেটা খাবে না? আচ্ছা তুমি এটা বিক্রি করতে লাগবে, এরপরে কি তুমি আবার এই মাল কিনে আবার আজকে ব্যবসা নামবা? আজকে যদি থাকে তাহলে আজকে ব্যবসা করবো। না আজকে ব্যবসা করার দরকার নাই, তোমার 300 টাকা দিলাম, 300 তুমি খাবা, আর তুমি আজকে সারাদিন যা বিক্রি করতা সেটা তোমার কি তোমার আমি সেল করে নিলাম, ঠিক আছে। আজকে তুমি কোনো প্রকার কাজ করবা না, কোনো প্রকার ব্যবসা করার দরকার নাই। তুমি এই শীতের সময় এই বাসায় গিয়ে একটু রেস্ট নিবা, ঠিক আছে। তুমি এই যে ব্যবসা করতেছো এখন, এই তোমার এই ভবিষ্যতে তোমার স্বপ্ন কি বলো তো? কি স্বপ্ন? বড় হয়ে তুমি কি হবা? আজকে ছোট এই বয়সে তুমি ব্যবসা করতেছো, ডেলি 300-400 টাকা ইনকাম করতেছো, যে টাকাটা অনেকে গ্রামে থেকে বা শহরে থেকেও অনেকে ইনকাম করতে পারে না। তুমি এই বয়সে এই টাকা ইনকাম করে তুমি ফ্যামিলি চালাচ্ছ, তোমার সংসার চালাচ্ছ, তো তুমি বড় হয়ে কি হবো বলো তো? কি বড় হয়ে যেই কাজ ভালো হবো সেই কাজ করবো। এরকম কোনো প্ল্যান নাই যে বড় বড় বিজনেস করবে, এরকম কোনো প্ল্যান নাই? যদি পারি তাহলে করবো। আচ্ছা এই 26 সাল, এই যে নতুন বছর শুরু হলো, এই নতুন বছর তোমার টার্গেট কি বলো থেকে? যে এই বছরে তুমি কত টাকা ইনকাম করবা, এরপরে এই টাকা ইনকাম করে তুমি কি করবা, এরকম কোনো প্ল্যানিং আছে? এরকম প্ল্যানিং নাই। প্ল্যানিং করা উচিত না বলো? এই 26 সালে ডেলি তুমি যদি 300 টাকা ইনকাম করো, তাহলে 365 দিন প্রায় 1 লক্ষ টাকা ইনকাম হয়। এই 1 লক্ষ টাকা জমায়া তুমি 27 সালে আরো বড় একটা ব্যবসা নিবা, এরকম কোনো প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। তাহলে এই বছরে প্ল্যানিং করলে আগামী বছর আরো তোমার ব্যবসা বড় হবে, বেশি টাকা হয়ে যাবে, ঠিক আছে। তুমি যে এই টাকা সংসারে দাও, তাহলে তুমি কি করবা? ডেলি 300 টাকা ইনকাম করলে 200 টাকা তোমার ফ্যামিলি দেবে, 100 টাকা তুমি রেখে দেবা। 365 দিনে তুমি 100 টাকা রাখলে প্রায় 35,000 টাকার মধ্যে থাকবে, হ্যাঁ। এই টাকা দিয়ে তুমি আর বড় বেশি বিজনেস করবা, ঠিক আছে। আচ্ছা তুমি যদি সুযোগ পাও, তোমাকে যদি পড়াশোনার কেউ দায়িত্ব নেয়, তোমাকে যদি তোমার বাবাকে বলে যদি কিছু টাকা পয়সা দিয়ে কেউ যদি তোমাকে হেল্প করতে চায়, তাহলে তুমি কি লেখাপড়া করতে চাও? জি। হ্যাঁ জি জোরে বলো। লেখাপড়া করতে চাই। তুমি কি কোনো স্কুলে লেখাপড়া করছো এর আগে? করছো? জি এর আগে আমার দেশের বাড়ি আমি লেখাপড়া করছি। দেশে ভাই লেখাপড়া করছো না? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 3য় শ্রেণী পর্যন্ত করছি। আচ্ছা 3য় শ্রেণী পড়ছো, এরপরে আর পড়তে পারতেছো না, তাই তো? না। আচ্ছা পড়ার ইচ্ছা আছে, তাই তো? আচ্ছা হ্যালো প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট ভাইটি পড়াশোনা করার ইচ্ছা আছে, 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু এই বয়সে এসে তার ছোট ভাই বোন দায়িত্ব নেওয়ার জন্য মূলত এই ব্যবসায় নেমেছে। তো আমি ওনাকে খুবই প্রশংসা করব যে এই বয়সে যে একটা সংসারের দায়িত্ব নিতে পারে, সেটা খুবই প্রশংসনীয়। আবার ওনার ইচ্ছা আছে যে লেখাপড়া করার। যদি কোনো সহজ হৃদয়বান ব্যক্তি এই ছোট বাচ্চাটির দায়িত্ব নিতে চান, যারা লেখাপড়া করাতে চান, আমরা তাকে পেয়েছি বিজয় সরণি সিগন্যালে।
এখানে তার সাথে যোগাযোগ করে তার দায়িত্ব নিতে পারেন। তার খুবই ইচ্ছে সে লেখাপড়া করে ভবিষ্যতে কোনো বড় ব্যবসায়ী হতে চায়। ঠিক আছে, আমাদের যাদের সামর্থ্য আছে এই বাচ্চাটিকে হেল্প করার মতন বা লেখাপড়ার দায়িত্ব নেওয়ার মতন, তো তারা তার সাথে যোগাযোগ করে তার দায়িত্বটা নেবেন দয়া করে। তুমি যে এই যে গাড়ির শব্দ, গাড়ির চেপায়, এই যে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই যে একটা এই পাপড় বিক্রি করতেছো, বাদাম বিক্রি করতেছো, তোমার কাছে আমি আজকে ছুটি দিলাম সবগুলো কিনে নিয়ে, তোমার এখন কেমন লাগতেছে বলো তো? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ছোট ভাই বন্ধুর জন্য আজকে কি নিয়ে যাবা? আজকে নিয়ে যাবো অনেক, ওরা যা খাইতে চাইবে যা খাইতে যাবে তাই নিয়ে যাবা না? আচ্ছা ঠিক আছে, মানুষ ছোট হলেও মনটা কিন্তু ছোট নয়, মনটা অনেক ভালো। ছোট ভাই বোনদের জন্য ভালো কিছু কিনে নিতে চায়, ঠিক আছে, ভালো কিছু গিফট করতে চায় এবং সে বড় হয়ে একটি বড় ব্যবসায়ী হতে চায়, তার স্বপ্ন। তো প্রিয় দর্শক, আমরা যারা বেকার বসে আছি তারা এই 26 সালের শুরুতেই আমরা হেলায় সময় নষ্ট না করে আমরা যে কোনো ব্যবসায় ছোট হোক বড় হোক লজ্জা ফেলে দিয়ে আমরা শুরু করতে পারি। এই ছোট ব্যবসায় একদিন অনেক বড় ব্যবসা হিসেবে তৈরি করবে আপনাকে। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।